তো এইটার নাম হইতেছে ভাই সুই ক্লিপ। এইটা মেয়েরা ইউজ করে, ঠিক আছে ভাই। কিন্তু এই পাশেরটা দেখেন একদম পুরোই সাদা। তো এইখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, একটু দেখেন ফোন নাম্বারটা পুরোটাই দেখা যাইব না, একটু দেখেন এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তো এটা মেয়েরা ইউজ করে ভাই, ঠিক আছে। তো আসলে সত্য কথা বলতে ভাই আমার একটা মেয়ে মনে ধরছিল, তো যার কারণে আমি এইটার এই পাশে আমি ফোন নাম্বারটা লিখছি, লেখা মেয়েটারে দিছি। তো মেয়েটা এখন মনে মনে ভাবছে যে বলে একটা হকার ছেলে আমাকে প্রপোজ করলো, তাও আবার এই টেকনিকে, এই বুদ্ধিতে। তো একটা কথা কি ভাই জানেন, মেয়েটা রাজি হয় নাই। মেয়েটার সাথে সাথে মেয়েটাকে আমি দিছি, তার মেয়েটাকে আমি বলছি বলে ম্যাডাম পিছনে কিন্তু আমার ওইটা যেটা আমি দিছি সুইকিলিপ, ওইটার পেছনে কিন্তু আমার ফোন নাম্বার আছে। তো ভাই মেয়েটা রাজি হয়নি ভাই, ঠিক আছে। তো মেয়েটা আমাকে হঠাৎ করে এটা পাং মারি দিল। তো আমি মনে মনে ভাবলাম যে আমি একটা হকার মানুষ, তো আমাকে দিয়ে কোন মেয়ে রিলেশন করবে, বা এমন কোন মেয়ে আছে যে আমার সাথে রিলেশন করবে। তো মেয়েটা যখন এটা পাং মারি দিল, আমি আর বেশি কিছু বললাম না। আমি একটা হকার, ব্যবসা করে খাই, ব্যবসা করে দিন এনে দিন খাই, তো আমার সাথে কোন মেয়ে রিলেশন করবে। তো আমি আর ওইখানে আর বেশি কিছু বললাম না। তো আমি ওইখান থেকে চালু চালু কেটে পড়লাম, কারণ এটার পিছনে আছে আমার ফোন নাম্বার। এই যে আপনারা দেখেন, এই যে ভালো করে লক্ষ্য করে দেখেন, এটার পিছনে আছে আমার ফোন নাম্বার। তো আমি আর ওইখানে আর বেশি কিছু বললাম না ভাই। তো ওইখানে বেশি কিছু না বলে আমি চলে আসলাম। তবে আমি, মেয়েটা মনে করছে যে আমি একটা হকার, দিন এনে দিন খাই, তো এই কারণে হয়তো আমাকে ছুঁড়ে মেরেছে। তো সে হয়তো জানে না সে হয়তো জানে না আমি আইফোন ইউজ করি, বা আমি ইয়ামাহা এফজেড বাইক ইউজ করি। তো আমার দিনে ইনকাম কত আর দিনে ব্যয় কত, সে হয়তো জানে না। মেয়েটা কিন্তু তেমন বড় লোক ঘরেরও একটা মেয়ে না, হয়তো গরিব মেয়ে। কিন্তু সে হয়তো জানে না আমি আইফোন ইউজ করি, ইয়ামাহা এফজেড বাইক ইউজ করি, আর টিকটকে আমার 2 মিলিয়ন ডান। সে হয়তো জানে না, সেই কারণে আমাকে ইগনোর করছে। যদি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতো, মেয়েটা যে কোয়ালিটির, তার চাইতে কিন্তু আমি কিন্তু উপরে আছি, ঠিক আছে ভাই। তার লেভেলের চাইতে কিন্তু আমি কিন্তু অনেক উপরে আছি ভাই। কিন্তু যদি সে জানতো যে আমার এই, আমি আইফোন ইউজ করতাম, বা ইএমআই এফজেড গাড়ি ইউজ করি, আমার দিনে আয় এত ব্যয় এত, সে যদি জানতো, তাহলে সে কিন্তু অবশ্যই পড়তো। আর ওইভাবে যে মেয়ে পড়বে, ওই রকম মেয়েকে আমি ঘৃণা করি। তার কারণ কি ভাই জানেন? কারণ আমার এখন, আমি ব্যবসা করি, আমার একটা খারাপ সময়, আমার খারাপ সময় যে আমার পাশে থাকবে, আমি সে সে হবে আমার জীবন সঙ্গী। আর আমার টাকা অর্থ সম্পদ দেখে, আমার ব্যাকগ্রাউন্ড দেখে যে আমাকে ভালোবাসবে, আমি সেই মেয়েকে ইগনোর করি, সেই মেয়েকে আমি ইগনোর করি ভাই, ঠিক আছে। তো আমি সাধারণভাবে মেয়েটাকে প্রপোজ করেছিলাম, মেয়েটা রাজি হয় নাই। মেয়েটাকে আমি অনেক পছন্দ করছিলাম ভাই, ঠিক আছে। তো দেখেন আমি ঘামিয়ে কি অবস্থা হয়ে গেছি ভাই, দেখেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমি এখানে কিছু টিকটক ভিডিও করলাম। তো এই যে এইখানে আমার স্ট্যান্ড আছে, এইখানে আমার স্ট্যান্ডটা খাড়া করা আছে, এই যে দেখেন, এইখানে আমার স্ট্যান্ড খাড়া করা আছে। আমি এই যে এই রোদের ভিতরে আমি কিছু ভিডিও মেক করলাম টিকটকের জন্য, কিছু ভিডিও মেক করলাম গাছ, ঠিক আছে। তো আমি চাই আমি চাই যে আমার খারাপ সময় দেখে আমার সাথে রিলেশন করবে, তাকে আমি জীবন সঙ্গী বানাবো। এখন তার বাপের কিছু থাক বা না থাক, এখন তার বাবা ভিক্ষে করে খাক বা কোনখান করে খাক, আমার দেখার বিষয় নেই। তো মেয়ে চেয়েরা থাক বা না থাক, ওটা আমার দেখার বিষয় নেই। তো আমার কথা হইতেছে, যে মেয়ে আমার খারাপ সময় দেখে আমার ভালোবাসবে, আমি তাকেই জীবন সঙ্গী বানাবো। আর যে মেয়ে আমার অর্থ সম্পদ দেখে, আমার বাইক দেখে, আমার দামি দামি ফোন দেখে আমাকে ভালোবাসবে, আমি তাকে কেন ভালোবাসতে যাব? সে আমার কাছে আজকে এত কিছু আছে দেখে তো সে আমাকে ভালোবাসে। আর 2 দিন পর যখন যেটা থাকবে, যখন ওইটা থাকবে না, তখন তো মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমার একটা জীবন লাইফ নষ্ট হবে। আমি কেন আমার লাইফটা নষ্ট করব? আমি চাই আমার এই খারাপ আমি চাই।
তো আমি চাই আমার এই খারাপ সিচুয়েশন দেখে যে মেয়ে আমাকে পছন্দ করবে সে হবে আমার জীবন সঙ্গী। তো যারা আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমাকে ভালোবাসতে চায় তাদেরকে আমি ইগনোর করি। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অনেকেই আমি অনলাইনে পেরে উঠতে পারতেছি না, আজকে 2-3 বছর যাবত ইউটিউব নিয়ে পড়ে আছি। তো আমি ইউটিউবে পেরে উঠতে পারতেছি না, হয়তো অত অভিজ্ঞতা জ্ঞান আমার নাই, ওমর ভাইয়ের মতো জ্ঞান আমার নাই। বাংলাদেশের মধ্যে বড় ইউটিউবার হইতেছে অন্য আলাপ বাজিয়ে দিলাম, টিকটকারের মধ্যে হইতেছে ওমর ভাই হইতেছে ব্র্যান্ড। ওমর ভাইয়ের ইউটিউব সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে। তো ওমর ভাই একজন ভালো কোয়ালিটি ধরনের লোক, কিন্তু ওমর ভাইয়ের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন, মানে 5 মিলিয়ন 7 মিলিয়ন করে ভিউ হয় ইউটিউবে। তাও এক একটা ভিডিওর অনেক কোয়ালিটি লং ফুল। তো যাই হোক, আমি চাই, আমার ইউটিউব প্রতি তেমন একটা অভিজ্ঞতা নাই। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সবাই ভালো আছেন।